গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সকলেই কেমন আছো? আমি জানি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আর সবথেকে বড় কথা সেলফ লাভ করছো, নিজেকে ভালোবাসছো। কারণ আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে নিজেকে ভালো না বাসলে কোনো কাজের গ্রোথ হয় না, কোনো কাজের সাকসেসফুল হওয়া যায় না, তাই না কি? আজকে ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ সকালবেলা আমি প্রচণ্ড বিজি ছিলাম। তো সরি, পাশে আর রাস্তায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে আজকে। তো যদি কোনো রকম আওয়াজ হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। আচ্ছা, আজকেও সেম লাভ রিলেশনশিপ নিয়ে আমি ভিডিওটা ছাড়তে চলেছি। দিস ইজ মাই 4th ভিডিও। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা করব সেটা হচ্ছে লাভ রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, মানে যাদের সাথে মানে একে অপরের সাথে কোনো রকম কথাই নেই, কোনো রকম কথাবার্তা হচ্ছেই না, হয়তো একে অপরকে ব্লক করে রেখেছে, বা হয়তো একদম মানে অনেক দূরে রয়েছে, কথা হচ্ছে না যাদের মধ্যে একদমই, ঠিক আছে? তো আমি আজকে এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটু ভিডিওটা ছাড়তে চলেছি। হ্যাঁ, তার সাথে সাথে আমি খুটখাট অন্যান্য ব্যাপারগুলো নিয়েও আমি কিছু আজকে গাইডেন্স দেব। ওকে, চলো আজকে কথা না বলে, তার আগে একটা কথা বলে নিই। তোমাদের যাদের সাথে এই ভিডিওটা, এই রিডটা রেজোনেট করবে, তোমরা অবশ্যই ক্লেম করবে। আর যাদের সাথে রেজোনেট করবে না, হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখতে যেও না, কারণ সবার সাথে কিন্তু ভিডিও ম্যাচ নাও খেতে পারে। কারণ তোমাদের সবার আমি এনার্জিটাকে পিক করে নিই, দেন আমি কার্ডটাকে শাফল করি, দেন রেজাল্টটা বের হয়। আর আগে আমি কার্ডটা শাফল করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যে তোমরা তোমাদের নিজেদের মাইন্ডটাকে প্লিজ একটু পজিটিভ রাখো, একটু না, সরি, 100% পজিটিভ রাখো, যাতে রেজাল্টও পজিটিভ আসে। আর হ্যাঁ, আগে আমি দেখে নিচ্ছি আজকে আমাদের ভিউয়ার্সদের আজকের কারেন্ট এনার্জি কি। ফিলিংস না, কিচ্ছু না, আগে আমি এনার্জি দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, আজকে আমার ভিউয়ার্সদের মোটামুটি আমি যতজনের নাম জানি সবার নামটাই আমি মনে মনে নিয়ে নিচ্ছি। আজকে আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি? আজকে আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি? ইউনিভার্স, প্লিজ গাইডেন্স মি। আজকে আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি? আজকে আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি? আজকে আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কি? আচ্ছা, ওকে। 7 অফ কাপস। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সরা আজকে একটু কনফিউজ রয়েছে কোনো না কোনো কিছু নিয়ে, কোনো না কোনো কিছু নিয়ে কনফিউজড। আজকে খুব কনফিউজড রয়েছে যে কি চয়েস করব, কি করব না, মানে অপশনাল চয়েস রয়েছে আমার ভিউয়ার্সদের কাছে। আজকে অপশনাল চয়েস প্রচুর রয়েছে, সেটা লাভের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। হয়তো তোমরা অপরচুনিটি প্রচুর পাচ্ছ, মানে সেটা জবের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, যে তোমরা মানে হয়তো জবের জন্য ট্রাই করেছিলে, 2-3 রকম জব তোমরা পেয়ে গেছো, এবার কোন জবটা ছেড়ে কোন জবটা করবে। বিজনেসের ক্ষেত্রেও হয়তো 2-3টে বিজনেস আছে, কোনটাতে তোমাদের ইনভেস্ট করলে বেশি বেটার হবে, এই জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু আজকে কনফিউজড। ইভেন লাভ রিলেশনশিপ নিয়েও কিন্তু তোমরা আজকে কনফিউজড, যে কী ছেড়ে কী চয়েস করব। এই জিনিসটা তোমরা কিছুতেই আজকে কি বলবো সিলেক্ট করতে পারছো না। একটু
কনফিউজড এনার্জি আজকে তোমাদের মধ্যে। লাইফে এত কনফিউজড হলে চলবে? একটা না একটা চয়েস তো করতেই হবে। সো ডিফিকাল্ট হয়ে যায় চয়েস করাটা যখন চারিদিকে সব কিছুই ভালো ভালো থাকে, দুটো তিনটে জিনিসই ভালো থাকে, তখন চয়েস করাটা একটু টাফ হয়ে যায়, তাই না? চলো এবার আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের কারেন্ট এনার্জি। সো মাই অল ভিউয়ার্স, প্লিজ তোমরা তোমাদের মনের মানুষদের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও, যাতে আমার কার্ড শাফল করতে খুব সুবিধে হয়। আমার ভিউয়ার্সদের, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের আজকের কারেন্ট এনার্জি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি। এবার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জিটা আমি একটু চয়েস করি। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। ওকে, আচ্ছা, এস অফ সোয়ার্ডস, নতুন করে কমিউনিকেশন করতে চাচ্ছে আমার ভিউয়ার্সের মনের মানুষেরা, আবার নতুন করে সব কিছু স্টার্ট করতে চাচ্ছে। আর এই স্টার্টটা যে করতে চাচ্ছে খুব পজিটিভলি স্টার্ট করতে চাচ্ছে, আমি নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। আমার ভিউয়ার্সদের যে যারা মনের মানুষরা আছো, তাদের এনার্জি আজকে কিন্তু খুব পজিটিভ। আর তারা যেটা শুরু করতে চলেছো, আজকে কমিউনিকেশন করতে চাইছো, সমস্ত কিছু ভুলে নতুনভাবে কমিউনিকেশন করতে চাইছো, আর খুব পজিটিভ কমিউনিকেশন করতে চাইছো। ভেরি গুড এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, এবার আমি দেখতে চাচ্ছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যারা আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, ইটস ভেরি ইন্টারেস্টিং, তাই না? চলো দেখে নিই। শুধু এটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন, শুধুমাত্র তাদের জন্যই। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের আজকে আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনে মানুষের আজকের ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, প্লিজ গাইডেন্স মি। কে? আচ্ছা, এই বাবা, এই দেখো কার্ডটা দেখিয়ে দিচ্ছি, 4 অফ কাপস এসেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আজকে কিন্তু খুব চিন্তা করছো। চিন্তা করছো মানে কোনো কিছুর জন্য তোমরা কিন্তু খুব গিল্ট ফিল করছো, খুব সরি ফিল করছো। আমার ভিউয়ার্সদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, এটা কিন্তু আমি শুধু তাদের জন্যই বলছি, আমি বারবার এক কথাই বলছি তোমাদেরকে। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আজকে আমাদের যারা ভিউয়ার্সদের প্রতি আজকে হয়তো কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে ফেলেছিলে, কোনো কিছু করে ফেলেছিলে, মানে পাস্টকে নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা পাস্টকে নিয়ে খুব চিন্তা করছো, কোনো কিছুর জন্য খুব সরি ফিল করছো, খুব মানে কি করব, মানে অনেক ভালো ভালো তোমাদের কাছে মানে ধরো, মানে কি বলবো, মানে এখন কিন্তু সব পজিটিভই হচ্ছে তোমাদের সাথে, আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু সেই পজিটিভ দিকটা দেখছো না। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমরা পজিটিভ দিকটা দেখছো না। আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে, তোমরা কিন্তু সেই নেগেটিভ দিকগুলো নিয়েই পড়ে রয়েছো, যে কেন এই ব্যাপারটা হলো, কেন কি হলো, পাস্টকে নিয়ে পড়ে রয়েছো। তো আমি গাইডেন্স একটাই দেবো, আমার ভিউয়ার্সের মনের মানুষেরা প্লিজ পাস্টকে যেটা হয়েছে সেটা ভুলে যাও, যেটা নতুন জিনিস আসছে, ভালো ভালোই হচ্ছে তোমাদের সাথে, তো তোমরা সব কিছু নতুন করে শুরু করো। গিল্ট ফিল করছে কোনো কিছু নিয়ে, আজকে খুব গিল্ট ফিল করছে। তো আমি একটা জিনিসই তোমাদেরকে আজকে গাইডেন্স দেব, তোমরা প্লিজ গিল্ট ফিল না করে
একটু মাইন্ডটাকে শান্ত করো। আর আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সের মনের মানুষেরা একটা যে রিলেশনশিপে ওরা রয়েছে এই মুহূর্তে, একটা আনস্যাটিসফাইড রিলেশন, যার সাথেই ডিল করছে একটা আনস্যাটিসফাইড রিলেশনশিপে রয়েছে। মানে কি বলবো, মানে খুব ডিপ্রেশনে রয়েছে আজকে, এক কথায় খুব ডিপ্রেশনে রয়েছে, খুব একাকিত্ব ফিল করছে, কোনো কিছুই ভালো লাগছে না। এই এনার্জি কিন্তু আজকে আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের, তোমাদের প্রতি আমি দেখতে পাচ্ছি। মানে কি বলতো, তোমাদের সাথে হয়তো কোনো কিছু খারাপ করেছে, যার জন্য ওরা আগেকার ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছে, যার জন্য ওরা মোট কথা খুব ডিপ্রেশনে রয়েছে। ডিপ্রেশনের একটা এনার্জি আমি আজকে দেখতে পাচ্ছি তোমাদের সাথে খারাপ করার জন্য সেটা। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমি এটা তো দেখে নিলাম যে আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। এবার আমার ভিউয়ার্সদের এটা অপোজিটে বলছি, আমার ভিউয়ার্সদের তার মনের মানুষদের প্রতি কারেন্ট ফিলিংসটা কি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের আজকে, আমার ভিউয়ার্সদের আজকে তার মনের মানুষের প্রতি কারেন্ট ফিলিংস। আমার সরি, একটা জাম্প কার্ড এটা নেব না, আমি আবার কার্ডটাকে শাফল করে নিচ্ছি। আমার ভিউয়ার্সদের তার মনের মানুষের প্রতি, তাদের মনের মানুষদের প্রতি এবার কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, আমার ভিউয়ার্সদের তাদের মনের মানুষদের প্রতি কারেন্ট ফিলিংস। এটাই আসছে বারবার। আচ্ছা, কিং অফ সোয়ার্ডস। আমার ভিউয়ার্সদের আমি যেটা দেখতে পাচ্ছি, ইমোশন তো রয়েছে, সত্যি ওরা ভীষণ ইমোশনাল। আমার ভিউয়ার্সরাও কিন্তু মানে ইমোশনাল না, সরি আমি ভুল বললাম আজকে কথাটা। কিং অফ সোয়ার্ডস দেখিয়ে দিচ্ছি, আই এম সো সরি। ওরা কোনো রকম ইমোশনাল কিন্তু না। আমার ভিউয়ার্সদের মধ্যে আজকে আমি কিন্তু কোনো রকম ইমোশন ব্যাপারটা দেখতে পাচ্ছি না, একদমই ইমোশনাল নয় তারা। এখন কি কারণে ইমোশনাল নয় সেটা আমি, আচ্ছা সোয়ার্স আমি আরেকটা জিনিসও তোমাদেরকে বোঝাচ্ছি। ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করতে তো চাচ্ছে, আমার ভিউয়ার্সরা কমিউনিকেশন করতে চাচ্ছে মনের মানুষদের সাথে, কিন্তু কোনো রকম ইমোশন কিন্তু তারা শো করতে চাইছে না। ওকে, কোনো রকম ইমোশন একদম শো করতে চাইছে না। কমিউনিকেশন করবে, কারণ সোয়ার্স কমিউনিকেশনকে বোঝায়, কমিউনিকেশন করবে বাট কোনো রকম ইমোশন শো করবে না ওরা। আচ্ছা, আমার ভিউয়ার্সরা এবার আমি একটা জিনিস দেখে নেব যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছো তোমরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি লেট নাইট থট। আমার ভিউয়ার্সের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের প্রতি রাত্রেবেলা লেট নাইট থট কী ধরনের, কী চিন্তা ভাবনা করে, লেট নাইট থটটা কি আজকে একটু দেখে নিই। এটা আমি আগে দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের প্রতি রাত্রে কি চিন্তা ভাবনা করে। লেট নাইট থট প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি, প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি প্লিজ। আই এম সো সরি। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা লেট নাইট থট মানে রাতে কি চিন্তা ভাবনা করে। আমার লাস্ট সফল, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের প্রতি কি চিন্তা ভাবনা করে রাত্রেবেলা। আজকের লেট নাইট থট কি, টুডেজ লেট নাইট থট। একটা জাম্প কার্ড এসেছে, দেখে নেব আমি সেটা। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি প্লিজ। আচ্ছা, এস অফ পেন্টাকলস, গুড।
এই দেখো এস অফ পেন্টাকলস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের আজকের যেটা লেট নাইট থট সেটা হচ্ছে ওরা তোমাদেরকে স্টেবিলিটি দিতে যাচ্ছে। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য বলছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, আমার ভিউয়ার্সদেরকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যাদের সাথে কোনো রকম কথা মানে একদমই নেই, হয়তো অনেক দূরে থাকে বা কোনো রকম কথা বলছে না, মানে ব্লক করে রেখেছে বা এরকম অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে ওরা কিন্তু, আমি একটা জিনিস বলবো, ওরা কিন্তু স্টেবিলিটি তোমাদেরকে দেবে। কিন্তু ওরা এটাও চিন্তা করছে, দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখো পাহাড় একটা এই জিনিসগুলো দেখাচ্ছে, মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে তোমাদেরকে যে ওরা স্টেবিলিটি দেবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে যে স্টেবিলিটি দেবে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদেরকে মানে স্টেবিলিটি দেওয়া ওদের কাছে চ্যালেঞ্জ। বাট ওরা নতুন করে তোমাদের সাথে সব কিছু শুরু করবে, কিভাবে শুরু করবে সেটা ওরা বুঝতে পারছে না। তার জন্য একটা জাম্প কার্ড এসছে, জাম্প কার্ডে যেটা এসছে দেখো, দেখো 10 অফ সোয়ার্ডস চলে এসে, যার জন্য ওরা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোতে ভুগবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের সাথে কিন্তু চিট করেছে, ওদেরকে কিন্তু খুব কষ্ট দিয়েছে, প্রচণ্ড পরিমাণে এমন মানে কষ্ট দিয়েছে, যার জন্য ওরা নিজেরাই ডিপ্রেশনে ভুগবে আজকে। যার জন্য কিন্তু মানে ওরা মানে সমস্ত কিছু শুরু করতে চাচ্ছে, কিন্তু কিভাবে শুরু করবে ওরা বুঝতে পারছে না। আমি আবার ব্যাপারটাকে একটু এলাবোরেট করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে দেখো এস অফ পেন্টাকলস চলে এসছে, অ্যান্ড নেক্সটে চলে এসছে জাম্প কার্ডে, সেটা হচ্ছে 10 অফ সোয়ার্ডস। দেখো সোয়ার্ডস কমিউনিকেশনকে তো বোঝাচ্ছে, কিন্তু দেখো পিছনে একদম তরোয়াল দিয়ে ক্ষতবিক্ষত, মানে ওরা আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের সাথে মোটমাট এত খারাপ ব্যবহার করেছে, পিঠ পিছে নিন্দা চর্চা করা যেটাকে বলে, মানে এত খারাপ করে ফেলেছে ওদের সাথে, যার জন্য ওরা নিজেরাই ডিপ্রেশনে ভুগছে। এখন কিভাবে শুরু করবে ওরা বুঝতে পারছে না। হ্যাঁ, ওদের কাছে যার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর, বাট ওরা স্টেবিলিটি দিতে চাইছে। এটাই হচ্ছে আজকে ওদের আমার ভিউয়ার্সদের মনের মানুষদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে লেট নাইট থট, এটাই। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের মানে কত দিনের মধ্যে কমিউনিকেশন হবে, আদৌ কি কমিউনিকেশন হবে, আর কমিউনিকেশন যদিও বা হয় সেটা কত দিনের মধ্যে হবে বা কত মাসের মধ্যে হবে, কারণ ডে বাই ডে কিন্তু আমি আগেও বলেছি এনার্জি চেঞ্জ হয়। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের মনের মানুষেরা কি আদৌ কি কমিউনিকেশন করবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তারা কি আদৌ কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেশন কি করবে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তিনটে কার্ড বের করেছি আমি। প্রথমেই চলে এসছে দেখো 9 অফ সোয়ার্ডস চলে এসছে, 6 অফ সোয়ার্ডস চলে এসছে, অ্যান্ড দেন নাইট অফ ওয়ান্স। এখন আমি তিনটে কার্ড বের করলাম। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা জিনিস, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে দেখো কমিউনিকেশন করবে, এমন না যে কমিউনিকেশন করবে না। দেখো 9 অফ সোয়ার্ডসে কমিউনিকেশন তো তোমাদের সাথে করতে পারছে না, আমি যেটা দেখতে পাচ্ছি মানে কোনো রকম আর্গুমেন্ট বা ঝগড়া রিলেশনশিপে এই জিনিসগুলো কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়েছে। হ্যাঁ, যার জন্য মানে কি বলবো, ওরা এখন কি করছে জানো তো, আমার ভিউয়ার্সদের মনে মানুষেরা মানে নিজেরাই তো সিচুয়েশনটাকে খারাপ করে ফেলেছে, যার জন্য কিন্তু ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছে। আমি সমস্ত কিছু এলাবোরেট করে দিচ্ছি। ওরা অ্যাংজাইটিতে ভুগছে, ডিপ্রেশন, হাই প্রেশার, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হাই প্রেশার রয়েছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি। হ্যাঁ, নিজের সাথেই নিজে মানে নিজেকে মানে বলে না মানে নিজেই নিজেকে দোষারোপ করছে, এই জিনিসগুলো এটা কিন্তু সেলফ ক্রুয়ালিটিকেও কিন্তু বোঝাচ্ছে, নিজেই নিজেকে বলছে যে আমি জিনিসগুলো কেন করতে গেলাম, আমি জিনিসগুলো হয়তো না করতেও পারতাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। মানে
দেখো সোয়ার্ডস অ্যাকচুয়ালি কিন্তু কমিউনিকেশনকে বোঝায়, কিন্তু তার সাথে সাথে কিন্তু কনফ্লিক্টকেও বোঝায়। কনফ্লিক্ট হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এমন কিছু সিচুয়েশন চলে এসেছিল যার জন্য তোমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া এই জিনিসগুলো হয়েছে, যার জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা তৈরি হয়েছিল। ঠিক আছে, কমিউনিকেশন তোমাদের সাথে এই মুহূর্তে করতে পারছে না, যেহেতু একটা বিশাল বড় একটা আর্গুমেন্ট এই ব্যাপারগুলো ঘটেছে, যার জন্য আজকে রাত্রে দেখো একটু যাদের প্রেশার রয়েছে, হয়তো লো প্রেশার, তাদের হয়তো প্রেশার হাই হয়ে যেতে পারে, হয়তো ঘুম না আসতে পারে, হ্যাঁ ডিপ্রেশন হতে পারে, একটু লনলিনেস, একটু একাকিত্ব ফিল করা, এই জিনিসগুলো কিন্তু আজকে হবে। কিন্তু তার সাথে সাথে 9 অফ সোয়ার্ডসের সাথে চলে এসছে 6 অফ সোয়ার্ডস। ওরা কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাচ্ছে। ঠিক আছে, ওরা তোমার সাথে কমিউনিকেশন, হ্যাঁ যদি তোমরা জিজ্ঞেস করো যে কমিউনিকেশন করবে কিনা, ইয়েস অবভিয়াসলি তোমাদের সাথে কমিউনিকেশন করবে 6 উইকসের মধ্যে করবে, 6 উইকস টু 10 উইকস। একটু মুভমেন্ট কিন্তু ডিলে হওয়ার চান্সেস আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখছি। ঠিক আছে, ঘুরে আসবে তোমার কাছেই ঘুরে আসবে তোমার কাছে, তোমার সাথে কমিউনিকেশনও করবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেক দূরে থাকে, লং জার্নি ব্যাপারটাতে আমি দেখতে পাচ্ছি। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা মানে অনেক দূরে থাকে, ওরা লং জার্নি করেই আসবে তোমাদের সাথে, যে কমিউনিকেশন করবে ওরা কিন্তু লং জার্নি করেই আসবে, লং জার্নি করে সরি তোমাদের সাথে কমিউনিকেট করবে। অ্যান্ড নেক্সট আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 9 অফ ওয়ান্সে দেখো, এটা ওরা কিন্তু তোমার সাথে কমিউনিকেশন করবে, আর কমিউনিকেশন করার জন্য ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং করবে, যে কিভাবে তোমাদের সাথে কমিউনিকেশন করা যায়, কিভাবে তোমাদের সাথে কথা বলা যায়, তার জন্য কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং কিন্তু করতে প্রস্তুত। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে কত দিনের মধ্যে কমিউনিকেশন হবে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি 6 to 10 উইকস, 6 to 10 উইকস ওরা কিন্তু কমিউনিকেশন করবে। ওকে, আচ্ছা চলো এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যাদের মধ্যে কোনো রকম মানে কথাবার্তা নেই, কিছু নেই, তাদের জন্য আজকে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে, ঠিক আছে, কি করণীয় আজকে। আচ্ছা প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য লাভ রিলেশনশিপে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, মাই অল ভিউয়ার্স লাভ রিলেশনশিপে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, প্লিজ গাইডেন্স মি। আই এম সো সরি, বাড়িতে একটু লোকজন আছে যার জন্য আওয়াজ হচ্ছে। আচ্ছা ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ওকে, ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে, দেখো খুব সুন্দর গাইডেন্স দিয়েছে, 3 অফ কাপস চলে এসছে। আজকে ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে তোমাদের সকলকে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমরা এই রিলেশনশিপটাকে আবার নতুন করে শুরু করো, কারণ কাপস হচ্ছে ইমোশনকে বোঝায়, লাভ রিলেশনশিপকেও ইন্ডিকেট করে কাপস, সো লাভ রিলেশন আর গ্রোথকেও ইন্ডিকেট করে। সো মাই অল ভিউয়ার্স, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা একে অপরের প্রতি ইমোশন শো করো, তোমরা একে অপরের এই রিলেশনশিপটাকে তোমরা প্লিজ গ্রো করো, আর আবার তোমরা রিইউনিয়নে আসো, রিইউনিয়ন তোমাদের মধ্যে হবেই হবে, এটাই ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, সব কিছু ভুলে গিয়ে এই সম্পর্কটাকে নতুন করে শুরু করো, একে অপরের প্রতি ভালোবাসা দেখাও, হ্যাঁ এই রিলেশনশিপটাকে প্লিজ মানে একটা মানে কি বলবো, গ্রো আপ করো, আগে যেটা হয়েছে সেটা ভুলে যাও, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য বলছি। আর তোমাদের মধ্যে কিন্তু ইউনিভার্স চাচ্ছে একটা রিইউনিয়নও হোক। ওকে, খুব সুন্দর গাইডেন্স আজকে ইউনিভার্স সত্যি কথা বলতে গাইডেন্স ভীষণ সুন্দর দিয়েছে। আচ্ছা তো আজকের জন্য এইটুকুই, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে অলরেডি আমার লেট হয়ে গেছে। তো কালকে আবার নতুন কিছু নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসব, ঠিক আছে। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, নিজের খেয়াল রাখো, আর অবভিয়াসলি সেলফ লাভ করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তো তোমরা ভিউয়ার্সে প্লিজ অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টস কিন্তু করতে একদম ভুলবে না। আর যদি কোনো রকম তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন ধরো হেলথ রিলেটেড, লাভ রিলেশনশিপ রিলেটেড, তারপর ছেলে মেয়ের পড়াশোনায় মন বসছে না, সে কোনো মানে এনি কাইন্ড অফ ইস্যু, মানে সমস্ত রকমের যত তোমাদের প্রবলেম রয়েছে তোমরা আমার সাথে পার্সোনালি অবশ্যই তোমরা শেয়ার করতে পারো, আমার কাছ থেকে পার্সোনালি গাইডেন্স নিতে পারো। আর আমি রিমেডি হচ্ছে খুব সিম্পল রিমেডি দিই, ঠিক আছে? আর আমি আমার নাম্বারটা তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। ওকে, আজকের জন্য নমস্কার।